প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কুলিয়ারচর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। প্রিয় স্নাতক তৃতীয় বর্ষে ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা তোমাদের হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র কস্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা। আমাদের আজকের পাঠের বিষয় অধ্যায় 3 ম্যাটেরিয়ালস, অর্থাৎ কাঁচামাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে উৎপাদনের প্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা হলো কাঁচামাল। অর্থাৎ কাঁচামাল ছাড়া কোনো দ্রব্য উৎপাদন করা সম্ভব নয়। উৎপাদনের যে মুখ্য যে প্রধান যে উপাদান সেটা হলো কাঁচামাল। এই কাঁচামাল অর্থাৎ ম্যাটেরিয়ালস নিয়ন্ত্রণ একটা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি এই ম্যাটেরিয়ালসের অধ্যায় থেকে অর্থাৎ যে বিষয়টির উপর যে টপিকটির উপর নাম্বার 10 থাকে, অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র তোমরা জানো এখন যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 1 নম্বরের 10টি, সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 4 নম্বরের, আর বড় প্রশ্ন থাকে 10 নম্বরের। এই বড় প্রশ্ন যে বিষয়টি নিয়ে থাকে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং তার সাথে রিলেটেড আনুষঙ্গিক বিষয়গুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমার ক্লাসের সাথে থাকবে আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ম্যাটেরিয়াল চ্যাপ্টারে স্টোর লেদার অর্থাৎ মাল খতিয়ান। এই মাল খতিয়ান কি তাহলে আমাদের জানা দরকার যে মাল খতিয়ান কি। যে খতিয়ানে ক্রয় বিভাগ থেকে প্রাপ্ত পণ্য তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করা হয় এবং উৎপাদন বিভাগের ফরমাইশ বা চাহিদা অনুযায়ী পণ্য হিসেবে দেখানো হয়, তাকে কি বলা হয়? মাল খতিয়ান। তাহলে আমরা মাল খতিয়ান বলতে আমরা বুঝি কি? আমরা একটু মাল খতিয়ানের একটা নমুনা তোমাদেরকে দেখাই। স্টোর লেজার। এই স্টোর লেজারে দেখো প্রথমে লেখা আছে ম্যাটেরিয়াল, তারপরে লেখা আছে কোড নাম্বার, বিন নাম্বার, লোকেশন, আর ডান পাশে আছে ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল এবং রিঅর্ডার লেভেল। আর ফরম্যাটটা আছে এরকম যে তারিখ, জিআর, রিসিপ্ট করে দেখো কোয়ান্টিটি বা ইউনিট রেট, অ্যামাউন্ট। আবার ইস্যুর করে একই অবস্থা, এখানে একটা ঘর আছে এর নাম এসআর। ইস্যুর করে আছে ইউনিট রেট টাকা, ব্যালেন্সের কাছে ইউনিট রেট টাকা। আমরা বলেছি মাল খতিয়ান বলতে বুঝি কি? যে ক্রয় বিভাগ কর্তৃক ক্রয়কৃত পণ্য তারিখ অনুযায়ী গ্রহণ করা হয়, রিসিভের করে তখন লিখি। আর অর্থাৎ উৎপাদন বিভাগ কর্তৃক তাদের চাহিদা অনুযায়ী মাল ইস্যু করা হয়, তখন ইস্যুর করে লিখি। এবং রিসিভ করার সাথে সাথে উদ্ধৃত বেড়ে যায়, ইস্যু করার সাথে সাথে উদ্ধৃত কমে যায়। তাহলে আমরা এই চিত্র থেকে কিন্তু মাল খতিয়ানের একটি পূর্ণাঙ্গ সংজ্ঞা আমাদের চলে আসে কি? যে এখানে ক্রয়কৃত পণ্য, ইস্যু অর্থাৎ ইস্যুকৃত পণ্য এবং উদ্ধৃত এর কি থাকে মাল খতিয়ানে? একক প্রতি মূল্য এবং মোট মূল্য উল্লেখ করা থাকে। আর যে খতিয়ানে ক্রয়কৃত পণ্য, ইস্যুকৃত পণ্য এবং উদ্ধৃত সাথে সাথে ক্রয়ের সাথে সাথে উদ্ধৃত নির্ণয় হয়, ইস্যুর সাথে সাথে উদ্ধৃত নির্ণয় হয় এবং পরিমাণ, দর এবং টাকা সব উল্লেখ থাকে, সেই খতিয়ানটিকে আমরা কি বলবো? তাহলে মাল খতিয়ান। তাহলে মাল খতিয়ানের সাথে আমরা 2-3টা জিনিস পেয়েছি। এখানে প্রথমে লিখতে ম্যাটেরিয়াল অর্থাৎ যে মাল তার বিবরণ লিখতে হবে। কোড নাম্বার, প্রত্যেকটা মালের উৎপাদন বিভাগে বা স্টোর বিভাগে কোড নাম্বার থাকে, নাম্বার লিখবে। বিন নাম্বার। এখন বিন কি? হোয়াট ইজ বিন? বিন কার্ড অর্থাৎ এক ধরনের গুদামে অর্থাৎ স্টোরে এক ধরনের গুদাম রক্ষা করতে এক ধরনের দলিল, একটা কার্ড
যেটা মাল মানে ম্যাটেরিয়াল কন্ট্রোলের একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটাকে বলা হয় বিন কার্ড। ম্যাটেরিয়াল কন্ট্রোলের অনেকগুলি উপাদান রয়েছে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বিন কার্ড। বিন কার্ড হলো কাঁচামাল নিয়ন্ত্রণের জন্য যে কার্ড ব্যবহার করা হয়, অর্থাৎ কাঁচামালের প্রাপ্তি, সরবরাহ এবং জের সংক্রান্ত একটি ধারণা এই কার্ড থেকে সহজে পাওয়া যায়। এই কার্ডে পণ্যের পরিমাণ অর্থাৎ একক ও মোট উল্লেখ থাকে, কিন্তু কোন টাকার পরিমাণ উল্লেখ থাকে না। তাহলে বিন কার্ড হলো গুদাম রক্ষক কর্তৃক এক ধরনের কার্ড, যেখানে পণ্যের গ্রহণ, ইস্যু এবং মজুদ উল্লেখ থাকে, কিন্তু টাকার পরিমাণ উল্লেখ থাকে না। এই কার্ড অর্থাৎ মালের সাথে গুদামে মালের সাথে সংরক্ষিত থাকে, যাহা হতে এই মাল দেখে সাথে সাথে বুঝতে পারে যে কোন মাল কি পরিমাণে আছে। প্রত্যেকটি মালের বিবরণ আলাদা আলাদা থাকে, যে কারণে গুদামে মালের ঘাটতি বা আধিক্য কখনোই হয় না। এটাকে আমরা বলবো কি বিন কার্ড। এই বিন কার্ডের নাম্বারটা মাল খতিয়ানে উল্লেখ করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর এই পাশে তিনটা আইটেম আছে। ম্যাটেরিয়াল কন্ট্রোলের অনেকগুলো উপাদানের মধ্যে একটি উপাদান হলো ম্যাক্সিমাম লেভেল, আর একটা হলো মিনিমাম লেভেল, একটা হলো রিঅর্ডার লেভেল। ম্যাক্সিমাম লেভেল বলতে আমরা কি বুঝি, অর্থাৎ মজুদ পণ্যের যে স্তরের ঊর্ধ্বে সাধারণ পরিস্থিতি অথবা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মজুদ পণ্য যে লেভেলের ঊর্ধ্বে কখনোই সংরক্ষণ করা হয় না, এটাকে আমরা কি বলবো ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেলের একটি সূত্র আছে। ম্যাক্সিমাম লেভেল সমান, ম্যাক্সিমাম লেভেল বলতে আমরা বুঝি কি, অর্থাৎ রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডারিং কোয়ান্টিটি মাইনাস হলো কি মিনিমাম কনজাম্পশন ইনটু মিনিমাম কনজাম্পশন ইনটু মিনিমাম অর্ডারিং পিরিয়ড, এটা ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেল বলতে আমরা কি বুঝি, যে লেভেলের উপরে কখনোই মজুদ সংরক্ষণ করা হয় না উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত, এটাকে আমরা বলবো কি ম্যাক্সিমাম লেভেল। এটা ম্যাক্সিমাম লেভেলটা এখানে লিখতে হয়। আর এটা আছে কি মিনিমাম লেভেল, অর্থাৎ মজুদ সংরক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো মিনিমাম লেভেল, অর্থাৎ সর্বনিম্ন সীমা, যে সীমার নিচে কখনোই মজুদকে রাখা উচিত না বা রাখা হয় না, তাকে বলা হয় কি মিনিমাম লেভেল। মিনিমাম লেভেলের সূত্র আছে, মিনিমাম লেভেল সমান মিনিমাম লেভেলের সূত্র কি রিঅর্ডার লেভেল মাইনাস নরমাল ইউজেস কি আসছে মিনিমাম লেভেল। মিনিমাম লেভেল বলতে আমরা কি বুঝি, ইনটু হলো এভারেজ ডেলিভারি পিরিয়ড। অনেক সূত্র আছে, এর মধ্যে একটি সূত্র আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় কি মিনিমাম লেভেল। এই মিনিমাম লেভেলটা এখানে লিখতে হয়। আর কাছে রিঅর্ডার লেভেল, আর কাছে কি রিঅর্ডার লেভেল। তিনটা জিনিস আছে। রিঅর্ডার লেভেল বলতে ম্যাক্সিমাম কনজাম্পশন, ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম ডেলিভারি টাইম। ম্যাক্সিমাম ডেলিভারি টাইম। আমরা যখন এগুলি বের করতে হবে তখন অনেকগুলি সূত্র আছে, আমরা এগুলি দেখব। আজকে আমরা মূলত মাল খতিয়ান নিয়ে আলোচনা করব। তাহলে মাল খতিয়ানের যে বিষয়গুলি থাকে আমি এই বিষয়গুলি তোমাদেরকে একটু ধারণা দিলাম। এখন আমরা বলছি যে মাল খতিয়ান বলতে আমরা কি বুঝি, যেখানে পণ্য ক্রয়, পণ্য ইস্যু এবং মজুদ, টাকার পরিমাণ সহ দর, টাকার পরিমাণ এবং কোয়ান্টিটি সব উল্লেখ থাকে। স্টোর লেজার অ্যাকাউন্টের আমরা ফরম্যাটটা আগে দেখেছিলাম। মাল ইস্যুর ক্ষেত্রে, গ্রহণের ক্ষেত্রে তারিখ অনুযায়ী লিখবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় মাল খতিয়ানে যে মাল ইস্যু। এখন মাল ইস্যুটা যদি একাধিক রেটের দরের মাল থাকে, পণ্য থাকে, তাহলে যখন স্টোর থেকে, গুদাম থেকে মাল ইস্যু হবে, অর্থাৎ উৎপাদন বিভাগের চাহিদা অনুযায়ী মাল ইস্যু করতে হবে, তখন আমাদেরকে কোন পদ্ধতি অনুসরণ করবে? এর জন্য অনেকগুলি 12-13টা পদ্ধতি আছে। তোমাদের প্রশ্নপত্রে যে পদ্ধতিগুলির উপর বেশি অঙ্ক থাকে আমরা সেগুলির উপর একটু গুরুত্ব দিব, যেগুলি বেশি আসে। এর মধ্যে প্রথম যেটা থাকে ফিফো, অর্থাৎ FIFO পদ্ধতি, অর্থাৎ এটার পূর্ণাঙ্গ নাম হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মাল আগে ছাড়া। মাল ইস্যুর ক্ষেত্রে মজুদে যদি একাধিক রেটের মাল থাকে, সেই ক্ষেত্রে যে মাল পূর্বে ক্রয় করা হয়েছে সে মাল পূর্বে ইস্যু করতে হবে। এটাকে বলা হয় কি FIFO মেথড। অর্থাৎ এরকম আমি মনে করি এভাবে যদি উল্লেখ করি আমরা যে এই, অর্থাৎ উপর দিক থেকে পণ্য শেষ করতে করতে আমরা নিচের দিকে আনবো, এটাকে বলা হয় FIFO পদ্ধতি। যখন পণ্যের নিম্ন গতি থাকে, অর্থাৎ বাজার দর কমতে থাকে, তখন এই পদ্ধতি অনুসরণ করা হয়। প্রিয় শিক্ষার্থীদের একটু খেয়াল করো, আমরা একটা প্রশ্ন নিয়েছি তোমাদের বই থেকে, উপরে লেখা আছে যে আইডিয়াল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওরা পণ্য ক্রয় করে এবং মজুদ সংরক্ষণ করে। তাদের পণ্য ক্রয়ের সংক্ষেপে আমি প্রশ্নটা উল্লেখ করেছি। পণ্য ক্রয়ের দুইটা কিছু তথ্য আছে এবং কিছু তথ্য আছে। মে 1 তাদের ব্যারেজ ছিল কত? 500 কেজি, প্রতি কেজি 21 টাকা। মে 12তে তাদের পারচেজ, পণ্য ক্রয় করছে কত? 700 কেজি, প্রতি কেজি কত? 25 টাকা ধরে। ইস্যু আছে 3টা ডেটে, এটা হলো মের 5, দেখো কোনো দর উল্লেখ নেই। মের 17 কোনো দর উল্লেখ নেই। মের 24 দর উল্লেখ নেই। অর্থাৎ ইস্যুর ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা কোন পদ্ধতিতে মাল ইস্যু করব, অঙ্কের চাহিদা অনুযায়ী আমরা সেই পদ্ধতি অনুসরণ করব। আজকে আমরা করব FIFO পদ্ধতি। FIFO পদ্ধতি মানে হলো আগের মাল আগে ছাড়া। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে মের 1 মজুদের ঘরে আমরা লিখলাম 500 কেজি 21 টাকা, 10,500 টাকা। মের 5 তারিখে পণ্য ইস্যু করা হয়েছে। তোমরা খেয়াল করো, একটা রেটের পণ্য আছে, সেক্ষেত্রে ইস্যুর ক্ষেত্রে ফিফো, লিফো, ওয়েটেড এভারেজ কোনো পদ্ধতির এখানে প্রয়োজন নেই। অর্থাৎ একটা রেটের মাল থাকার পদ্ধতি আমাদের জানার দরকার নেই। তাহলে আমরা কি করব? 350 ইউনিট মাল ইস্যু করব। দেখো লেখা আছে 350 ইউনিট। দর কত তাহলে হবে? একটা রেটের মাল আছে 21 টাকা, আমরা লিখলাম 21 টাকা, হয় কত? 7,350 টাকা। তাহলে আমরা বলছিলাম ক্রয় করলে সাথে সাথে মজুদ বাড়ে, আবার ইস্যু করলে মজুদ কমে। মজুদের পরিমাণ নির্ধারণ করতে হয় সাথে সাথে। তাহলে মজুদ থাকে কত? 350। 500 থেকে 350 গেলে থাকে কত? 150। দর কত? 21, তাহলে হয় কত? 3,150 টাকা। পরে আছে 12 তারিখে পারচেজ কত? 7,000 কেজি, 700 কেজি, প্রতি কেজি কত? 25 টাকা। আমরা রিসিভের ঘরে লিখলাম ক্রয়, এই যে 700 কেজি কত করে? 25 টাকা, হয় কত? 17,500 টাকা। আমরা লিখলাম যে তোমরা মনে রাখবা, যেটা আগে থেকে ছিল সেটা তো মজুদ থাকবে, এটা আমরা আগে লিখব। 150 21 টাকা করে কত? 3,150। পরে যেটা ক্রয় করে, যেটা পরে আমরা নিচে নিচে লিখবো কত? 700 কেজি 25 টাকা করে কত? 17,500 টাকা। এখন 17 তারিখে মাল ইস্যু করা হয়েছে 300 কেজি। লক্ষ্য করো, আমি লিখলাম ইস্যু করে 300 কেজি। এখন যেদিন ইস্যু করবো এর আগে আমাকে দেখতে হবে আমার যে একাধিক রেটের মাল আছে কিনা। তাহলে আমার পদ্ধতি অনুসরণ করতে হবে ফিফো।
তাহলে কি আছে, দুইটা রেটের মাল আছে, একটা 21 টাকা রেটের মাল আছে, একটা আছে 25 টাকা রেটের মাল। তাহলে নিয়ম হলো 21 টাকা রেটের মাল শেষ হওয়ার আগে 25 টাকা রেটের মাল আর ইস্যু করা যাবে না, অর্থাৎ আমরা উপর থেকে নিচের দিকে আসবো। সেই ক্ষেত্রে এখানে আছে 150, আমরা 150 দিলাম 21 টাকা করে, 150 21 টাকা করে দিলাম। আর আর বাকি 300 মাল হয়তো আরো 150 দরকার, এটা দিলাম কত, 25 টাকা করে। 150 যদি 21 টাকা করে হয়, 150 21 টাকা করে হলে এর মূল্য দাঁড়ায় কত, 150 গুণ 21, 150 গুণ, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 150 মাল 21 টাকা করে 3150, আর বাকি 150 অর্থাৎ 300 হইতে আরো 150 দরকার, যেটা আমরা পরে রেট থেকে দিব 25 টাকা করে, কত, 3750। তাহলে আমাদের এই 150 শেষ, এই 750 থেকে 150 চলে গেলে থাকে কত, 550। কত টাকা করে রেট, 25 টাকা করে, কত হয়, 13,750 টাকা। এখন আমাদের আবার আছে মের 24 তারিখে ইস্যু কত, 250। 24 তারিখ আমরা ইস্যু করে লিখলাম 250, একটা রেটের মাল আছে। যখন তোমার মনে রাখবে এক রেটের মাল থাকে, ফিফু লিফু যে পদ্ধতি থাকুক, আমাদের আর তেমন ঝামেলা থাকে না, একটা পদ্ধতি, এই জন্য 25, একটা রেট 25 টাকা করে আমরা দিলাম 6,250। তাহলে 550 থেকে 250 গেলে থাকে কত, 300 ইউনিট, টাকা কত, 25 টাকা করে, থাকে কত, 7,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের মাল আগে যারা পদ্ধতিতে, আজকে তোমাদেরকে মাল খতিয়ান করে দেখালাম। তোমাদের বইয়ের একটি প্রশ্ন থেকে আমি সংক্ষেপে প্রশ্নটা এখানে উল্লেখ করেছিলাম। আজকের কাছ থেকে আমরা যা শিখতে পেলাম সেটা হলো মাল খতিয়ান। কাঁচামাল একটা গুরুত্বপূর্ণ উপাদান। কাঁচামালের চ্যাপ্টারে মাল খতিয়ানের অঙ্কটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা 10 নম্বরের জন্য তোমাদের পরীক্ষা আছে। আমরা জানলাম মাল খতিয়ান কি। মাল খতিয়ান অর্থাৎ ক্রয়, ইস্যু এবং উদ্ধৃত, একক, একক প্রতিমূল্য এবং টাকার অঙ্ক সহ উল্লেখ থাকে। এটা গুদাম অর্থাৎ উৎপাদন বিভাগ এগুলি নিয়ন্ত্রণ করে, উৎপাদন ব্যয় বিভাগ। আর এই মাল খতিয়ান করতে গিয়ে আমরা আরও কতগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি। সেটা হলো বিন কার্ড কি, তারপরে ম্যাক্সিমাম লেভেল কি, মিনিমাম লেভেল কি, রিঅর্ডার লেভেল কি, এই বিষয়গুলি আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা এগুলি একটু বাসায় ভালোভাবে দেখবে এবং আমার ক্লাসটা অনুসরণ করবে। নেক্সট ক্লাসে আমরা এই ম্যাটেরিয়াল চ্যাপ্টারের অন্যান্য যে সমস্ত উপাদানগুলি আছে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।